আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার একটি অনেক পছন্দের ভেজিটেবল শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি চিকেনটাকে সেদ্ধ দিয়ে দিয়েছি। এই হচ্ছে আপনার চিকেন সেদ্ধ দেওয়ার পর একটা সাদা ফেনার মতন ওঠে, এটা আমি রাখবো না, এটা ফেলে দেব। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিব আমি, অ্যান্ড দেন হচ্ছে গোলমরিচ এবং আদা রসুন আমি থেতলে রেখেছি, এটাকে স্টকের মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিব, যেন চিকেনের এক্সট্রা যে মানে একটা আপনার গন্ধ থাকে, স্মেল, এটা চলে যাবে। তো এটাকে দিয়ে আমি এখন ঢেকে দেবো, 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেবো। দেখছেন সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। অলমোস্ট ডান, আমার চিকেনটা হয়ে গেছে এবং হচ্ছে ভেজিটেবলের সাথে আমার চিকেনটা আর হবে। সো আমি এখন চিকেনটাকে উঠিয়ে নিয়ে হচ্ছে আমার ভেজিটেবল। আমি এখন আমার এই ভেজিটেবলটাকে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা অলরেডি উঠিয়ে নিয়েছি আমি। এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিব। আমি ভেজিটেবলটা দিয়ে হচ্ছে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এটা একটু সেদ্ধ হতে থাকবে এবং এই ভেজিটেবলটা থেকে আরও পানি ছাড়বে। দেন তারপর হচ্ছে আমি চিকেন আর হচ্ছে টমেটোটা দিয়ে দিব ঢাকনাটা উঠে। দেন আবার ঢেকে দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে এটা উল্টে পাল্টে দেবো। আমার এখন ভেজিটেবলটা হচ্ছে, আমি এখন আমার ভেজিটেবলটা হচ্ছে আপনার 15 মিনিট পরে খুলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, লুক মাই ভেজিটেবল, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। সো আমি এটা আবার ঢেকে দেবো, 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রাখবো। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার 10 মিনিট শেষ হয়ে গেছে। আমার ভেজিটেবলটা দেখতে পাচ্ছেন, লুক অনেক দেখতে ইয়াম্মি হয়েছে। সো এটা এইভাবেই থাক। এখন হচ্ছে এটাকে আমি হচ্ছে আপনার ফোড়ন দিয়ে দিব। এটাকে আর 5 মিনিট ঢেকে রেখে আর একটু সফট হয়ে যাবে যখন, তখন এটাকে আমি হচ্ছে আপনার ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিচ্ছি হচ্ছে আপনার একটু জিরা, একটু রসুন, একটু পেঁয়াজ, কাঁচামরিচ, দ্যাটস ইট। আর কিছুই দেবো না ফোড়নে। এটুকু দিয়ে হচ্ছে আমার ভেজিটেবলটাকে আমি ফোড়ন দিয়ে নেব। এটাকে আরও কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে এভাবে রেখে দেব। আপনারা যদি চান তাহলে কেউ পাঁচফোড়নও দিতে পারেন, বাট আমার কাছে পাঁচফোড়ন নাই, এর জন্য পাঁচফোড়নটা দিতে পারছি না। সো আমি জিরা দিয়ে দেব। আমি এখন আমার চুলার জালটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে আরও 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেব। আমার চুলার যে তাপটা আছে, এই তাপটাতেই এই ভেজিটেবলটা কুক হয়ে যাবে। এখন যে পানিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পানিটাও একটু টেনে আসবে। সো আমি এটা এভাবেই ঢেকে দিয়ে রেখে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। দেন হচ্ছে আমি ঢাকনাটা খুলে আবার ফোড়ন দিয়ে দেব। বাংলাদেশ বলেন, এখন যেখানে বলেন না কেন, সব জায়গাতে অনেক গরম পড়েছে। তো গরমের জন্য এটা হচ্ছে অনেক হেলদি একটা খাবার। আচ্ছা, আমার ভেজিটেবল লুকটা কি সুন্দর এসেছে। সো আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। এই গরমের জন্য এটা অনেক হেলদি একটা খাবার, মশলা ছাড়া খাবার। বা সাদা ভাত, রুটি, পরোটা, যেটাই বলেন না কেন, সব কিছুর সাথে অনেক মজা লাগে। খেয়ে দেখতে পারেন। ভেজিটেবল তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। এখন আমি আমার ভেজিটেবলের ঢাকনাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার ভেজিটেবলটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন এটা ফোড়নের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। এখন এটাকে হচ্ছে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। দেন এটাকে হচ্ছে আমি এই কড়াইতে হচ্ছে আপনার ফোড়নটা দিয়ে দেব। এখানে মাঝামাঝি করাটা খুবই কষ্টকর, ভালো লাগে না। সব কাজ নিজেকেই করতে হয়। এর মধ্যে সময় বের করে এগুলো করা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য। এ হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, জিরা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এটা হচ্ছে আপনার একটু ব্রাউনি কালার হয়ে আসলেই হচ্ছে এটার মধ্যে আমি সবজিটাকে দিয়ে দেব। দেন দিয়ে ঢেকে দেব, যেন স্মেলটা যেন এটার মধ্যে মিক্স আপ হয়ে যায়, বাইরে না বের হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্রাউনি কালার হয়ে এসছে। সো
আর একটু ব্রাউন হয়ে আসলে আমি এটার মধ্যে হচ্ছে আমার ভেজিটেবলটাকে দিয়ে দেব। এখন অনেকটা ডার্ক হয়ে গেছে, এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আর এভাবে রেখে দেবো না, এটাকে আমি ঢেকে দেব। আমার ভেজিটেবলটা হয়ে গেছে। এখন আমি আমার চুলাটাকে অফ করে নেব। দেন হচ্ছে এগুলো সব ক্লিন করে নিতে হবে। এখন আমি আমার ভেজিটেবলটাকে সার্ভিং বলে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলটার লুক। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ট্রাই করে দেখতে পারেন। আপনারা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খুবই মজা হয় এটা। তো এটাকে এখন আর আমি চুলার উপর রাখবো না, এটাকে আমি আমার সার্ভিং বলে ঢেলে নিব। এটা যে কেউ করতে পারেন, এটা করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা সকলেই সবার মা-বাবার জন্য এবং ভাই-বোনদের জন্য এবং প্রত্যেক মুসলমান ভাই-বোনদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।